অনেক সময় সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করলে তিতো লাগে খেতে। আজকে রেসিপিতে দেখাবো কিভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করলে রেসিপি একদমই তিতো হবে না। এখানে আমি বাটা মাছ নিয়েছি 4টে। বাটা মাছের ওপর দিয়ে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে বাটা মাছগুলোকে ভালো করে একটু মেখে নেব। মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন তেলের ভেতরে দিয়ে দেব লবণ হলুদ মাখানো বাটা মাছগুলো। আমি এখানে 4টে বাটা মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। বাটা মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পাশ ভাজার জন্য। ঠিক একইভাবে উল্টে পাল্টে এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখনই নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল ছিল, সেই তেলের ভেতরে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা একটু লাল হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো কালো জিরে। সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার হাফ চামচ দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। এবার এই উপকরণ দিয়ে তেলের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিয়েছি হাফ চামচ মতন লবণ আর দিয়ে দেব 1 চামচ মতন হলুদ। লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, 2 মিনিট মতন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাপ মতন জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে রেখে দেব জাল হওয়ার জন্য। 5 মিনিট মতন জলটাকে ভালো করে জাল করে নিতে হবে। এইবার এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সব কয়টা মাছ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব আর এবার 2 মিনিট মতন একটু জাল করে নেব। 2 মিনিট মতন জাল করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি বড় বড় 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেব। এবার সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে। সর্ষেটা দেওয়ার সময় আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছিলাম। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে আমি এই ফুটানো জলের ভেতরে দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার রেখে দেব জাল হওয়ার জন্য। যখনই জলে এইরকম জাল উঠতে শুরু করে দেবে তখনই গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর লাইক করতে ভুলবেন না।